হ্যালো বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। তো আজকে কি কি রান্না করছি সেগুলো আপনারা দেখতে থাকুন। শুরু করি তাহলে। এই যে বন্ধুরা, শুরু করছি মোচা আর পনিরের সর্ষে কারি। তো এগুলো কেটে আমি রেডি করে নিয়ে আসছি, তারপর দেখাচ্ছি। বন্ধুরা, এই যে মোচাগুলো কেটে আমি ধুয়ে রেখেছি, আর এই যে সব সবজি কেটেছি, গাজর, আলু, তারপর বেগুন, টমেটো, এগুলো কেটে রেখেছি। তো এগুলো মোচাটা সেদ্ধ করতে দিব, মানে হাফ বয়েল করে নেব। আর এখানে মশলা, দুধ রেখেছি, সর্ষে বেটে রেখেছি, আর যে পনির রেখেছি। তো শুরু করি। প্রথমে বয়েল করতে দেই, তারপর দেখাচ্ছি। এটা আমি ইন্ডাকশনে বয়েল করতে দিলাম, সেদ্ধ করতে দিলাম, হাফ সেদ্ধ হবে, তারপর দেখা। বন্ধুরা, গ্যাস জ্বালিয়ে উনুনে বসিয়ে দিলাম, কড়াই বসিয়ে দিলাম। তো কড়াই বসিয়ে আমি এখানে তেল ঢেলে দিব। এই যে আমি তেল ঢেলে দিচ্ছি। একটু বেশি তেল ঢালতে হবে, ভাজাভাজি করতে হবে, তো সেজন্য আমি একটু বেশি তেল দিলাম। তেলের মধ্যে আমি নুন দিয়ে দিলাম, সামান্য, নালে ছিটকাবে, সেজন্য আমি নুনটা দিয়ে নিলাম। একটু বেশি তেল দিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে একটু ময়দা দিয়ে দেবো, যাতে ভাজা ভুজিগুলো না আটকে যায়। এটাও ভাজা হয়ে, তারপর আমি এই যে বন্ধুরা, তেলটা গরম হয়ে এলো। তো আমি তেলের মধ্যে আলুগুলো আগে ভেজে নিব। আলুগুলোর পরে আমি আবার একটু নুন আর হলুদ, এই যে নুন, হলুদ, বেগুনটাও ভেজে নেবো। সবকিছুর উপরে আমি একটু নুন আর হলুদ ছড়িয়ে দিলাম, মানে মিশিয়ে নিব। মিশিয়ে দিয়ে তারপর আমি একটু ভেজে নিব। তো এই যে ভেজে নিচ্ছি, দিয়ে দিলাম কড়াইয়ে। আগে আলুটাই ভেজে তুলে, আলু আর গাজরটা একসাথে ভেজে তুলবো, যেহেতু এগুলি একটু ভারী সবজি, সহজে সেদ্ধ হয় না, গলেও যায় না। তো এগুলো একটু ভালো করে ভাজতে হবে। তো আমি গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েছিলাম, বাড়িয়ে দিলাম। এবার এগুলো একটু ভাজাভাজি হোক। তো বন্ধুরা, এই যে দেখুন, আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার বেগুনটা দিয়ে দিলাম, একটা বেগুন, এটাও ভেজে নিব, লাল লাল করে ভেজে নিয়ে তারপর দেখাচ্ছি। আর দেখুন বন্ধুরা, এটা ভাপা হয়ে গেছে আপনার মোচাটা। তো মোচাটা নামিয়ে নিয়ে জল ঝরিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, বেগুনটা একটু লাল লাল হয়ে গেছে। তো আমি এটাকে তুলে নিচ্ছি। এবার মোচাটা ভেজে নিব। মোচাটার মধ্যে আমি হলুদ আর যে ময়দা ছড়িয়ে নিচ্ছি, যাতে না লেগে যায়। একটু সামান্য ময়দা ছড়িয়ে দিলাম, তারপর একটু নুন দিয়ে দিচ্ছি। এবার একটা একটা করে ভেজে নিই, মাখাতে হবে না, অত এমনি হলেই হবে। এবার এগুলোকে আমি কাছে নিয়ে ভেজে নিচ্ছি। অত্যন্ত গরম, তো আমাকে একটু হালকা হাতে এগুলো ধরছে, আমি হাতা দিয়ে ধরে ধরে ছেড়ে দিচ্ছি একটা একটা করে। এই যে হাতা দিয়ে মেখে মেখে ছেড়ে দিলাম। খুব গরম, তো ধরাই যাচ্ছে না। তো আমি এইভাবেই একবারে 3টা করে দিয়ে দিলাম, 4টে করে দিয়ে দিই, আরেকভাবে 4টাও দিয়ে দিলাম। ব্যাস, 4টা দিয়ে দিলাম। এবার ভাজা ভাজা হয়ে আসলে আমি এনে আবার 4টা দেবো। মোচাগুলোকে বন্ধুরা খুব, মানে আঁচ বাড়িয়ে দিয়ে ভাজতে হবে, তা না হলে কিন্তু ভেঙে যাবে। নরম তো, একটু ভাপিয়ে নিয়েছি, এই যে ফুলে ফুলে আসে। তো মোটামুটি ভাজা হয়ে গেছে। তো আমি নামিয়ে নিচ্ছি একটা করে। এই যে দেখুন, যেগুলো লাল লাল হয়ে গেছে এগুলোকে তুলে নিতে হবে। তুলে নিয়ে দেখাচ্ছি। বাকিগুলো বন্ধুরা দিয়ে দিলাম। এই যে সাবধানে দিয়ে দিতে হবে, এগুলো খুব খুলে খুলে যাক। বাকি 4টা দিয়ে দিলাম। এই যে তারপর ভাজা ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি নামিয়ে দেখাচ্ছি। খুব সাবধানে নামাতে হবে, তা নাহলে খুলে খুলে যায়। এবার বন্ধুরা, আমি একটু পনিরটাও ভেজে নিচ্ছি, হালকা হালকা করে ভেজে নিব। নুন দিয়ে, নুন দিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি। জাস্ট একটু পিট করে নামিয়ে নেবো, আর কিছু না, ভাজা ভাজা করবো না। এই যে হয়ে গেছে বন্ধুরা, এই পিট করে নামিয়ে নিচ্ছি। এই তেলেই বন্ধুরা জিরা ফোড়ন দিয়ে দিলাম সামান্য। জিরা ফোড়ন দিয়ে এর মধ্যে আমি হলুদ, জিরে, ধনে, সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে, যে সিদ্ধ করেছিলাম মোচা সিদ্ধ, জলটা ফেলে দিয়ে, না ফেলে দিয়ে এটাই আমি দিয়ে দিলাম। এটা দিয়ে এটাকে একটু মশলাটা কষিয়ে নেব। এর মধ্যে আমি একটা টমেটো কেটে রেখেছিলাম, দুটো কেটেছি, একটা দিয়ে দিব আর একটা পরে দিব। বন্ধুরা, মশলাটা কষা কষা হয়ে গেছে, তেল বেরিয়েছে দেখুন। তো এবার সর্ষে বাটাটা দিয়ে দিলাম। সর্ষেটা সবকিছু দিয়ে, নুন, তারপর কাঁচা লঙ্কা, তারপর আদা, সব কিছু দিয়ে আমি বেটে রেখেছি। কালো আর সাদা সর্ষে একসাথে। এই যেমন আজকে শেষ হয়ে গেলো, আবার আজকে বেটে সব ফ্রিজে রেখে দিব। কেননা না বেটে রাখলে অসুবিধা হয়, সঙ্গে সঙ্গে হয়তো কারেন্ট থাকে না, বাটাও হয় না, সেজন্য বেটে রেখে দিলে সুবিধা হয়, যখন তখন নামিয়ে নামিয়ে তরকারি করা যায়। তো এটা কষুক, তারপর দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, তেল ছেড়ে এসেছে, অনেকটা কষা কষা হয়ে গেছে। তো আরেকটু কষুক, বেশি বেশি না কষালে ভালো হবে না, গন্ধটা যাবে না, যেহেতু সর্ষে দিতেও হবে না, আমি সব দিয়ে রেখেছি নুন, কিন্তু আর একটু বেশি কষা। তো বন্ধুরা, এই যে আমি যে সিদ্ধ করেছিলাম মোচা সিদ্ধ, জলটা দিয়ে আবার কষিয়ে নিচ্ছি। আর একটু কষুক, তারপর বাকি সবজিগুলো দিয়ে দিই। তো বন্ধুরা, এই যে কষা কষা হয়ে গেছে, তার তেল ছেড়ে আসলে আমি ঝোল দিয়ে দিব, সব মশলা ছেড়ে দিব, মশলা না সবজিগুলো ছেড়ে দিব। আর একটু কষতে বাকি আছে, তো নাড়াতে নাড়াতে কষে যাবে। এটা কষে গেলে তারপর সবজি দিব, তা নাহলে আগে সবজি দিলে সব সবজি সিদ্ধ হয়ে একদম ঘেটে যাবে। তো একটু কষুক। তো বন্ধুরা, এই যে দেখুন, মশলাটা যখন এইরকম লাল লাল হয়ে ভাজা ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে ঝোল ঢেলে দিতে হবে, তারপর সবজিগুলো। তো আমি এর মধ্যে জলটা ঢেলে দিচ্ছি, মানে ঝোল দিয়ে দিচ্ছি।
তারপর আর দেবো হচ্ছে সবজিগুলো এখন দিয়ে দেবো। একটু ঝোলটা ফুটে উঠলে সবজিগুলো দিয়ে দেবো। ঝোলটা নাড়িয়ে নিচ্ছি। এবার ঝোলটা ফুটে উঠলে আলু আর ভারী সবজিগুলো প্রথম দেবো, তারপর বাকি সবজিগুলো দিয়ে দেখাবো। বন্ধুরা, ঝোলটা ফুটে উঠেছে, আমি এর মধ্যে সব আলু, বেগুন, তারপর গাজর এগুলো ভেজে রেখেছিলাম, এগুলো আমি দিয়ে দিলাম। এগুলো একটু ফুটুক, তারপর আমি দিয়ে দিব মোচা আর টমেটো। তো বন্ধুরা, আমি একটু নুন দেবো, এখানে সামান্য নুন দিয়ে নিলাম। এবার এগুলোকে ঢেকে দিব। এই যে বন্ধুরা, ঢেকে দিয়ে কিছুক্ষণ আঁচ কমিয়ে একটু সেদ্ধ হতে দিব। বন্ধুরা, তো ঢাকনা খুলে দেখছি কি অবস্থা। সেদ্ধ হয়ে গেছে মোটামুটি, এই যে সেদ্ধ হয়ে গেছে। তো আমি এবার বেগুনগুলো নামিয়ে নেব, কারণ বেগুনগুলো গলে যাবে। এই সময় বেগুনগুলোকে একটু নামিয়ে রাখতে হবে। নামিয়ে রেখে তারপর আমি এর মধ্যে দিয়ে দিব বেগুনগুলো, নাহলে একদম গলে যাবে, পাওয়াই যাবে না। এগুলো খুব নরম সবজি, তো এর মধ্যে আমি এখন সম্পূর্ণ টমেটো আর এই যে ভাজাগুলো যে মোচা করেছিলাম সেগুলো আমি দিয়ে দেবো একবারে। দিয়ে কাঁচা লঙ্কা, টমেটো সব দিয়ে একটু নেড়ে নেড়ে তারপর এর মধ্যে দিয়ে দিব দুধ, এই যে দুধ। এর মধ্যে দিয়ে দিব পনির, সব এবার দিয়ে দিব। শুধু বেগুনটা নামানোর আগে দিয়ে নামিয়ে নেব। এবার এগুলোকে একটু আঁচ কমিয়ে তারপর ঢেকে দিব, তাহলে এগুলো যে যতটুকু সেদ্ধ বাকি মোচাটা ততটুকু সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকনা খুলে দেখি কি অবস্থা। এই যে বন্ধুরা, সবজিটা হয়ে গেছে, তেলও ভেসে উঠেছে, দেখুন কি সুন্দর লাল তেল ভেসে উঠেছে, দেখতেও ভালো লাগছে। এবার বেগুনটা যে উঠিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম, তা না হলে বেগুনটা গলে যেত আর বেগুনটাকে খুঁজেই পাওয়া যেত না। রোজকার রান্না যেরকম হয় সেরকমই করি। এই যে দেখুন, বেগুনটাকে আমি একটু মিশিয়ে দিচ্ছি। এবার গ্যাসটা অফ করে দেবো। টমেটো গুলো একটু মুখে পড়বে। আর আগের তো টমেটো গুলো দিয়েছিলাম, একটা টমেটো দিয়েছিলাম মশলার সঙ্গে কষানোর সময়, আর একটা গোটাই রেখেছি, ভালো লাগবে খেতে। তো এবার গ্যাস অফ করে দিলাম, আর এবার নামিয়ে তারপর দেখাবো কেমন হয়েছে। যে বন্ধুরা, নামিয়ে নিয়েছি, একদম মাছের ঝোলের মতো মনে হচ্ছে। এই যে বেগুন, এই যে মোচা, নরম নরম আলু, সব সেদ্ধ হয়ে গেছে। এটা খেতে ভালোই লাগবে, খেতে ভালো লাগে। আমি তো করেছি, তো নিরামিষ আজকে, সেই জন্য শনিবার, তাই আমি এটা করলাম। রোজকার ঘরোয়া রান্না যেরকম হয়। আজকে কি কি রান্না হলো এবার দেখাচ্ছি। এই হচ্ছে মোচা পনির দিয়ে সর্ষা, একটা নিরামিষ তরকারি। তো আমি হাতাটা নিয়ে আসি, দেখাচ্ছি। এই যে পনির, মোচাগুলো গোটা গোটাই থাকে, আর বেগুনও দিয়েছি, সব দিয়েছি, এটা আমি দেখিয়েছি। এই একটা সবজি সর্ষা বাটা দিয়ে। আর এই যে ডাল, মুসুর ডাল করেছি পেঁপে দিয়ে। আর এখানে লাউ ঘন্ট করেছি ডাল দিয়ে, মুসুর ডাল দিয়ে। আর এই যে বড়া করেছি মোচার, এই যে মুচমুচে করে বড়া করেছি। আজকে নিরামিষ। তো এই পর্যন্তই আমার আজকে রান্না। যদি আমার এই রান্না ভালো লেগে থাকে আপনারা, তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলে, আর দেখবেন, আর আমার কমেন্ট করে জানাবেন যে কেমন হচ্ছে। আপনারা দেখছেন, আমার ভালো লাগছে। দেখা হবে পরের ব্লগে। দেখার জন্য ধন্যবাদ।